হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং উচ্চ ঘনত্বে শিং, মাগুর ও ভিয়েতনাম কই মাছের চাষ। দেখুন, এই 60,000 লিটার ট্যাঙ্কে আমার জল আছে 50,000 লিটার। এই 50,000 লিটার জলে আমার ভিয়েতনাম কই আছে 10,000-এর কাছাকাছি, শিং আছে 4,000 থেকে 5,000, আর মাগুর আমি 2,000 পিস দিয়েছিলাম। হাই ডেনসিটি ক্যাটফিশ ফার্মিং। আমি এই ট্যাঙ্ক থেকে ভিয়েতনাম কই বিক্রি করেছি 400 কিলো, শিং বিক্রি করেছি 100 কিলোর কাছাকাছি, মাগুর এখনও আমার রেডি হয়নি। আজকে আমার 9 মাসের মতো ফার্মিং চলছে। ভিয়েতনাম কইটা আমি যেহেতু 10,000 দিয়েছিলাম, আমি 500 কিলোর মতো বিক্রি করেছি। আর কিছু ছোট আছে, ওই ভিডিওটা আমি তুলে ধরছি। আমি এই ট্যাঙ্ক থেকে প্রায় প্রত্যেক মাসই আমি মার্কেটে বিক্রি করি মাছ ধরে। যেহেতু আমার ট্যাঙ্কে মাছ ধরার কোনো সমস্যা নেই, তাই আমি বড় মাছগুলো তুলে নিয়ে আমি ট্যাঙ্কটাকে ঠিকঠাক রাখি। বড় মাছ হলো বিক্রি করে দিলাম, আবার ছোট মাছগুলো আমি কিন্তু এইভাবে চাষ করি আর বিক্রি করি। দেখুন, এই ট্যাঙ্কে আমার অধিক পরিমাণে যে ভিয়েতনাম কই, শিং, মাগুর আছে, আমি আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। ভিয়েতনাম কই, শিং, মাগুর এই 50 থেকে 60,000 লিটার ক্যাপাসিটি জলের যে ট্যাঙ্ক, সিমেন্ট ট্যাঙ্ক, এটা 5 ফুট ডিপ আছে, 5 ফুট আমার উচ্চতা আছে। আমি 4 ফুট জল রাখি। এই 4 ফুট জল 4 থেকে 4.5 ফুট আমার জল থাকে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি একবার করে জল পরিবর্তন করি, এবং জল ঠিক রাখার জন্য জলের চুন, পটাশ, জিওলাইট, প্রোবায়োটিক সকল প্রকার আমি ব্যবহার করি। তবে প্রোবায়োটিকটা আমি ওএসডি কম্পোজার, আমার যে ভারতবর্ষের জৈবিক কৃষি বিভাগের কৃষি কাজের জন্য ব্যবহার হয়, ওই ওএসডি কম্পোজারের কিছু ব্যাকটেরিয়া আছে ব্যাসিলাস গ্রুপের। ওই ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া থাকার জন্য আমি ওটাকে মাল্টিপ্লাই করে, যেহেতু খুব কম খরচে আমার একটা ব্যাকটেরিয়া হয়ে যায়, প্রোবায়োটিক হয়ে যায়, তাই আমি ওই প্রোবায়োটিক প্রত্যেক 10 দিনে একবার করে ব্যবহার করি। প্রোবায়োটিক ব্যবহার করাতে আমি দেখেছি আমার জলের গুণগত মান খুব ভালো থাকে। প্রত্যেক 10 দিনে আমি একবার করে চুন, পটাশ করি, 15 দিনে একবার লবণ করি, আর প্রত্যেক 10 দিনে চুন, লবণ, পটাশ করার পরে আমি একটা প্রোবায়োটিক করি। প্রোবায়োটিকটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। প্রোবায়োটিক করার জন্য আমার কিন্তু খুব ভালো জলের গুণগত মান থাকে। তাই আমার এই মাছ চাষের কোনো অসুবিধে হয় না, আর জলের কোনো সমস্যাই হয় না। দেখুন, এই জল আমি রেখেছি প্রায় 9 মাস থেকে 10 মাস হয়ে গেল। জিওলাইটটা প্রত্যেক 30 দিনে একবার করি, কারণ হচ্ছে নিচের যে বর্জ্য পদার্থ সহ যে সকল আবর্জনা হয়ে থাকে,
ওগুলো থেকে গ্যাস ফর্ম না করার জন্য আমি জিওলাইটটা ব্যবহার করি। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি জল বের করাই। আমার আউটলেট আছে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি জল আমি বের করে দিই, আবার নতুন জল দিয়ে দিই। তাতে আমার খুব ভালো জলের পরিবেশ থাকে এবং মাছও সুস্থ থাকে। এই ভিডিওতে আমি তুলে ধরছি, দেখুন আমার মাছ এই দিনের বেলায় কিভাবে মাছ একটু খাওয়ার দাওয়ার সাথে সাথে কিভাবে মাছ খাদ্য গ্রহণ করছে। ট্যাঙ্কে অনেক ভিডিওতে অনেক আগে থেকে দেখেছেন যে বায়োফ্লক ট্যাঙ্ক এখন আর মাছ চাষ করে লাভবান হওয়া যায় না। কিন্তু আমি দীর্ঘ 6 বছর ধরে আমার নিজের মতো করে, যেহেতু আমি মাছের ব্রিডিং করাই নিজে, তাই আমার কাছে কোনো সমস্যাই হয় না। আমি কিন্তু কন্টিনিউ ফার্মিং করছি দীর্ঘ 6 বছর। দেখুন এই দিনের বেলায় মাছ যেভাবে খাদ্য গ্রহণ করে, আমি আজ এটা তুলে ধরছি যে এখনও ট্যাঙ্কে মাছ চাষ করা সম্ভব, এবং সঠিক পদ্ধতিগত যদি মাছ চাষ করা হয় তাহলে এই একটা ট্যাঙ্ক থেকে 1 লক্ষ টাকার উপরে প্রত্যেক বছর একটা 60,000 লিটার ট্যাঙ্কে প্রত্যেক বছর খরচ বাদ দিয়েও 1 লক্ষ টাকা রোজগার করা সম্ভব। তবে সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করতে হবে। এই মাছ চাষ করার জন্য আমি কিন্তু দীর্ঘ 2 বছর আমি ফেলিওর হয়েছিলাম। আমি অনেকগুলো আগে ছোট ছোট ট্যাঙ্ক করেছিলাম, কিন্তু ছোট ট্যাঙ্কে মাছ চাষ করা সম্ভব নয়। যত বড় বড় ট্যাঙ্ক হবে তত মাছের প্রোডাকশানও বেশি নেওয়া যাবে। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাই আমার একটা ট্যাঙ্ক 70-80 হাজার 1 লাখ লিটারের ওপরে ট্যাঙ্ক করেছি, এবং আমার ঠিকঠাক ফার্মিংও আমি করতে পেরেছি। তাই আজকে এই ভিডিওটা আমি তুলে ধরছি। দেখুন এইভাবে কিন্তু আমি ট্যাঙ্কে ফার্মিং করছি। আমার ট্যাঙ্কটা দেখুন 40 ফুট, 35 থেকে 40 ফুট লম্বা আছে, আর চওড়া আছে 16 থেকে 17 ফুট, আর ডিপ উচ্চতা আছে আমার 5.5 ফুটের ওপরে। আমি কিন্তু জল রাখি 4.5 ফুট, কাছাকাছি 5 ফুট, 1 ফুট আমি ওপরের দিকটা ছেড়ে রাখি। আমি এইভাবে কিন্তু ফার্মিং করে আমি দীর্ঘ কয়েক বছর ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করে আমি কিন্তু লাভবান হচ্ছি। তাই এই ভিডিওটা তুলে ধরলাম। আপনারাও এইভাবে ফার্মিং করুন, তবে সঠিক পদ্ধতি এবং সঠিক জলকে ঠিক রাখার জন্য যে জলের পরিবেশ কিভাবে ঠিক রাখা যায় ওটা কিন্তু খুব জানা প্রয়োজন। যদি একবার আপনারা জেনে নেন যে এইভাবে ফার্মিং করলে লাভবান হওয়া যায়, আপনারাও পারবেন। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপরে পুরোটাই ডিপেন্ড করে। আমার মনে হয় আমি কিন্তু অনেক পদ্ধতিতে থিওরিটিক্যাল এই পড়াশোনা করে বর্তমান মাছ চাষ করে সফল হওয়া খুব কঠিন। আমি দীর্ঘ 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর লস করেছি। আমি কিন্তু মুনাফা একটা নিতে পারিনি। 2.5 থেকে 3 বছরের পরে আমি যখন ফার্মিংটা ঠিকঠাক শিখলাম, তখন কিন্তু আমার মাছের প্রোডাকশানের কোনো সমস্যাই হচ্ছে না। এইভাবে আপনারাও ফার্মিং করুন। আপনারাও এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক থেকে 1 লাখ লিটার, 70,000 থেকে 1 লাখ লিটার যদি জলের ক্যাপাসিটি ট্যাঙ্ক হয়, তাহলে কিন্তু খুব ভালোভাবে, বিশেষ করে ক্যাটফিশ মাছ, শিং, মাগুর, কই, এই মাছগুলো কিন্তু চাষ করে ভালো লাভ্যাংশ নেওয়া যাবে। আমি এইভাবে ফার্মিং করছি, তাই এই ক্যাটফিশ ফার্মিংটা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরলাম।
দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ট্যাঙ্কে মাছ চাষ, দেখুন হাই ডেনসিটিতে মাছ চাষ। সিমেন্ট ট্যাঙ্কে মাছ চাষ, আমার কিন্তু অক্সিজেন ট্রে দেওয়া আছে, অক্সিজেনও থাকে। রাত্রিতে আমি অক্সিজেন দিই, যেহেতু হাই স্টকে মাছ থাকে। ক্যাটফিশে অক্সিজেন প্রয়োজন না হলেও অক্সিজেনটা থাকলে জলের গুণগত মান ভালো থাকে, তাই আমার কিন্তু অক্সিজেনটা দেওয়া থাকে। আমি আমার ট্যাঙ্কটা দেখাচ্ছি, এই দেখুন 35 থেকে 40 ফুট কাছাকাছি লম্বা হবে আর 16 থেকে 17 ফুট চওড়া। এই একটা ট্যাঙ্ক থেকে আমি প্রত্যেক বছর কিন্তু 1 লক্ষ টাকা লাভ্যাংশ নিতে পারি। তবে আমি বড় পিএলের প্রায় 200 পিএলের মাছ ছাড়ি, কেজিতে 200 পিস। আমি কিন্তু বড় মাছগুলো ট্যাঙ্কে ফার্মিং করি, ছোট মাছগুলো আমি পুকুরে রেখে দিই। বড় সাইজের মাছগুলো এনে কিন্তু আমি ট্যাঙ্কে ফার্মিং করি, তাই আমি তাড়াতাড়ি হারভেস্টও করতে পারি। শিঙি, মাগুর, কই প্রায় 200-250 পিএলের মাছ, কেজিতে 200 পিস 250 পিস এইভাবে নিয়ে আমি কিন্তু ফার্মিং করি। লাইক, শেয়ার।